নার্সিং এক মহান পেশা। এই পেশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই। কিন্তু এর মধ্যে লুকায়িত আছে অনেক রকম হাজারো কষ্ট। এই নার্সিং পেশার সাথে জড়িত যাদের ফ্যামিলি, পরিবার অন্তর্ভুক্ত। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি, আমার ছোট একটি বাচ্চা আছে, এবার মাত্র ক্লাস কেজিতে পড়ে। আমার বউ, আমার বাচ্চার মা একজন নার্স, সেবিকা কাজে নিয়োজিত। আমার বাচ্চা গতকাল রাতে আমাকে বলতেছিল যে, বাবা, মা যদি নার্স না হয়ে অন্য কিছু হতো তাহলে তো নাইট ডিউটি করতে হতো না। তাই আমার মেয়েকে আমি বুঝালাম, না মা, তাহলে তোমার মা যদি নার্স না হতো তাহলে জনগণের সেবা কে দিত? এটা আমি গভীরভাবে উপলব্ধি করি। আমি জানি না, আমার মতো, আমি বিশ্বাস করি আমার মতো যারা নার্সের স্বামী তারা সবাই গভীরভাবে উপলব্ধি করে যে একজন নার্সের স্বামীর কতটুকু স্যাক্রিফাইস করতে হয় জীবনে। আমার ওয়াইফ, আমার বউ মোটামুটি প্রতি মাসে 7 দিন করে রাতে ডিউটি করে, নাইট ডিউটি করে। অলমোস্ট বছরে যদি হিসাব করি, 3 মাস 1 বছরে তাকে নাইট ডিউটি করতে হয়, জনগণের সেবা করতে হয়। তেমনি ভাবে আমার মেয়েও 3 মাস বছরে মাকে ছাড়া থাকে। এবং আমার ওয়াইফও তার শারীরিক কন্ডিশন আপনারা বোঝেন, প্রতিদিন নার্সেরই এই নাইট ডিউটির পর শরীর কতটুকু অসুস্থ হতে পারে আপনারা উপলব্ধি করেন। যারা নার্সের বাইরে আছেন, সাধারণ আমজনতা চাকরি করি আমরা, আমরা হয়তো গভীরভাবে উপলব্ধি করতে পারবো না। কিন্তু একজন নার্সের স্বামী হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি, আমি গর্ব ফিলও করি। কিন্তু দিন শেষে না, আমারও কষ্ট হয়। এবং আমি বিশ্বাস করি নার্সের প্রতিটি স্বামীরই কষ্ট হয় অনেক। বিশেষ করে নাইট ডিউটি যখন শুরু হয়, যখন এমনও দিন গেছে আমি আমার ওয়াইফের চেহারা 5 দিন একটানা দেখি নাই। কারণ আমি আর্লি চলে গেছি, অনেক আর্লি লেটে ফিরছি। আমার ওয়াইফকে আমার সাথে দেখা হয় নাই। বাংলাদেশ থেকেই, একই ঘরে থেকেই 5 দিন একটানা দেখা হয় নাই। তাহলে এর থেকে কঠিন মনে হয় আর কিছু নেই। তা আমি নার্সদের শ্রদ্ধা ভরে স্মরণ করি, আমার ওয়াইফকেও শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমার ওয়াইফ ভিডিও ক্যামেরার পিছনে আছেন, কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এই জন্যেই, আমার বাচ্চাটা গতকালকে যখন জিজ্ঞেস করেছিল এই নার্সিং পেশায় না যে অন্য কোনো পেশায় যদি যেত তাহলে মার তো নাইট ডিউটি করতে হতো না। তাই আমি এটা গভীরভাবে উপলব্ধি করেছি একজন বাচ্চার কত কষ্ট হয় মাকে ছাড়া রাত্রি যাপন করতে। আর আমার বাচ্চা এখন কেজিতে পড়ে, যখন ছোট ছিল তখন ওর চোখের পানি আমি সামাল দিতে পারিনি, সাথে নিজেরও কান্না করতে হয়েছে। আমি এটাও বিশ্বাস করি প্রতিটি নার্সের স্বামীর বাচ্চার জন্য অনেক পরিমাণ কষ্ট করতে হয় এবং অনেক পরিমাণ কান্না করতে হয়, আবেগে আবেগপ্রবণ হয়ে যেতে হয় অনেক সময়। কারণ আমার বাচ্চা যখন 6 মাস বয়স ছিল, তখন বাচ্চাকে যখন ওই দুধ দেওয়া হতো, বাচ্চা আওয়াজ করে চেয়ার বাঁধতো মার বুকে দুধ খাওয়ার জন্য। তা আমি আবারও বলি, যারা নার্সের এই মহান পেশার সাথে জড়িত তাদের জীবন ভবিষ্যৎ অনেক আলোকিত হোক। মানুষের সেবাময় জীবন তারা ব্রত বেছে নিয়েছে, তাদের জীবন আরো মহান হোক। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই।